হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আজকে যে ভ্যাকেন্সিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই যে ভ্যাকেন্সিটা এখানে কিন্তু আপনাদের 8 পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সবার কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র যারা 8 পাস করে রেখেছেন তাদের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে, এবং যারা বিভিন্ন ডিগ্রি করে রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটাতে সমস্ত কিছু আলোচনা করব। এটার অ্যাপ্লিকেশন ডেট, কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, সমস্ত কিছু এলিজিবিলিটি, সমস্ত কিছু কিন্তু এটাতে আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। সো ডিয়ার ভিউয়ার্স, সবার প্রথমে আমি এটার যে ইম্পর্টেন্ট ডেটটা আপনাদেরকে দেখিয়ে দেবো, অর্থাৎ কবে থেকে এটা অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং লাস্ট ডেট কবে পর্যন্ত। তো দেখুন, এটার যে ফর্ম ফিল আপটা, অর্থাৎ আপনারা যখন ফর্মটা জমা দেবেন সেটার যে ডেটটা সেটা দেওয়া আছে কিন্তু 14/3/2024, অর্থাৎ গত 14 তারিখ থেকে কিন্তু এটা ফর্ম ফিল আপটা শুরু হয়েছে, এবং লাস্ট ডেট থাকবে 30/3/2024, অর্থাৎ এই মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু এটা লাস্ট ডেট থাকবে। এর মধ্যে কিন্তু আপনারা কিন্তু এটা ফর্মটা ফিল আপ করে আপনারা সরাসরি গিয়ে কিন্তু এখানে জমা দিতে হবে। তো অবশ্যই সেটা আপনারা লক্ষ্য রাখবেন। আর টাইমিংটা দিয়েছেন দেখুন, নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড আফটার 5:30, অর্থাৎ আপনার 5:30টার মধ্যে কিন্তু আপনারা সেখানে গিয়ে জমা দিতে হবে 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মার্চ মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু এটা লাস্ট ডেট রয়েছে। এর মধ্যে কিন্তু আপনাকে এই ফর্মটা ফিল আপ করে সেখানে নিয়ে জমা দিতে হবে। তো দেখুন, এটা অবশ্যই আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ, কারণ এখানে কিন্তু 8 পাস থেকে শুরু করে প্রত্যেকের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। তাহলে চলুন আজকে যে ডিটেলসে যে ভ্যাকেন্সিটা সেটা একটু দেখে নেব। তো দেখুন, এখানে যে প্রথমে যে 8 পাস সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে বলা আছে যে অ্যাটেন্ডেন্ট কাম পিউন কাম মেসেঞ্জার। তো দেখুন, আপনার খুবই দারুণ একটা পোস্ট এখানে, যে আপনাদের কিন্তু অ্যাটেন্ডেন্ট কাম পিউন পদে আপনাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে যে কোয়ালিফিকেশান সেটা হলো অনলি 8 পাস, অর্থাৎ আপনি যদি শুধুমাত্র 8 পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। তো অবশ্যই এটা আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ। সো যারাই অ্যাপ্লাই করবেন অবশ্যই এটা যে ফর্মটা সেটা আমি দিয়ে দেবো আপনাদেরকে, তো সেখান থেকে আপনারা এটা ফর্মটা ফিল আপ করে আপনারা কিন্তু সরাসরি নিয়ে জমা দিতে পারেন। তারপর যে অন্যান্য পোস্টগুলি সমস্ত কিছু আপনাকে দেখে দিচ্ছি। তো 8 পাসের যে পোস্ট সেটা আমি দেখে দিয়েছি আপনাকে, যে অ্যাকাউন্টেন্ট কাম পিউন। তো এটাতে আপনারা আবেদন করতে পারবেন, যেটাতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনলি 8 পাস। তারপর যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা হলো অ্যাকাউন্টেন্ট কাম ক্লার্ক বা কাম স্টোর কিপার, অর্থাৎ আপনার কিন্তু অ্যাকাউন্টেন্ট, তারপর স্টোর কিপার, এগুলি কিন্তু নিয়োগ করা হবে। এটাতে যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হলো বিকম বা এসএস উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার যদি বিকম পাস করে থাকেন এবং 2 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। তো এটা আপনাদের জন্য দারুণ একটা পোস্ট হবে। আরেকটা রয়েছে যেটা দেখুন, এখানে লেখা আছে 9 নম্বর পোস্ট, সেটা হলো মাল্টিপারপাস রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। তো এটার জন্য আপনারা আবেদন করতে পারবেন। এটা যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হলো আপনার কিন্তু পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন, অর্থাৎ আপনি যদি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করে থাকেন যেটা হলো রিহ্যাবিলিটেশনের উপরে, অর্থাৎ পিজিডিসি বিআর যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বাকি যারা ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন করে রেখেছেন তারাও কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তারপর দেখে নেব পরবর্তী পোস্ট হলো মোবিলিটি ইনস্ট্রাক্টর। তো এখানে দেখুন, এটার যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হলো মেট্রিকুলেশন অ্যান্ড সার্টিফিকেট বা ডিপ্লোমা ইন মোবিলিটি, অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন এবং সঙ্গে আপনার যদি সার্টিফিকেট বা ডিপ্লোমা ইন মোবিলিটি থেকে থাকে তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। তো অবশ্যই সেটা আপনারা লক্ষ্য রাখবেন। বাকি যাদের ব্যাচেলার অফ মোবিলিটি সায়েন্স আছে, অর্থাৎ বিএমএসসি, অর্থাৎ ব্যাচেলার অফ মোবিলিটি ইন সায়েন্স রয়েছে, তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বা যারা ডিএড স্পেশাল এডুকেশন করে রেখেছে বা বিএড স্পেশাল এডুকেশন ইন ভিজুয়াল এম্পায়ারমেন্ট করে রেখেছে তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তো অবশ্যই এটা আপনারা দেখে নেবেন। পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হলো হিয়ারিং অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র স্পিচ থেরাপিস্টও কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো এটার যে এডুকেশন কোয়ালিফিকেশান ডিপ্লোমা ইন স্পিচ অ্যান্ড হিয়ারিং উইথ নলেজ অফ হিয়ারিং এইডস রিপেয়ার অ্যান্ড এটা অবশ্যই দেখুন এয়ার মোল্ড মেকিং। তো অবশ্যই সেটা আপনারা লক্ষ্য রাখবেন যে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান হলো ডিপ্লোমা ইন স্পিচ অ্যান্ড হিয়ারিং উইথ নলেজ অফ হিয়ারিং এইডস রিপেয়ার অ্যান্ড এয়ার মোল্ড মেকিং। তো যারা এই নলেজটা থাকবে তারা কিন্তু এটা আবেদন করতে পারবেন।
পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হলো অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট। সেটাও আপনারা দেখে নেবেন যে যারা অডিওলজিস্টে অ্যাপ্লাই করবেন বা অডিওলজিস্ট যারা রয়েছেন বা সিনিয়র স্পিচ থেরাপিস্টের জন্য আমরা যারা আপনারা আবেদন করবেন, আপনারা কিন্তু যেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ আপনার এডুকেশন কোয়ালিফিকেশান হলো ব্যাচেলার ইন অডিওলজি অ্যান্ড স্পিচ। আপনারা যারা ব্যাচেলার অফ অডিওলজি যারা অডিওলজি ডিগ্রি করে রেখেছেন তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বাকি যারা ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি বা BASLP or BSc ইন স্পিচ অ্যান্ড হিয়ারিং যারা করে রেখেছেন তারাও কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তো অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন। আপনাদের যেই বেতন থাকবে সেটা হলো 24,600 থেকে শুরু, তো অবশ্যই সেটা আপনারা লক্ষ্য রাখবেন। পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হলো প্রস্থেটিক বা অর্থোটিক্স টেকনিশিয়ান। সেটা আপনারা দেখে নিন। প্রস্থেটিক্স বা অর্থোটিক্স যে টেকনিশিয়ান সেখানে কিন্তু নিয়োগ করা হবে। এটার যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হলো ডিপ্লোমা ইন P&O or সার্টিফিকেট ইন P&O উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। যারা প্রস্থেটিক বা অর্থোটিক্স টেকনিশিয়ান রয়েছে, যাদের 3 বছর এক্সপিরিয়েন্স রয়েছে, তারা কিন্তু এটা আবেদন করতে পারবেন। আপনাদের যে স্যালারি থাকবে সেটা হলো 17,400 থেকে আপনার কিন্তু স্যালারিটা এখানে শুরু হয়েছে। পরবর্তী যে পোস্ট সেটা হলো সিনিয়র প্রস্থেটিক বা অর্থোটিক্স যেটা ওয়েজ ক্যাটাগরি, তাদের এই পোস্টটার জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হলো ব্যাচেলার ইন প্রস্থেটিক অ্যান্ড অর্থোটিক্স। সো যারা BPO করে রেখেছেন তাদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো অবশ্যই সেটা আপনারা আবেদন করবেন। আপনার যে স্যালারি সেটা থাকবে 24,600 থেকে আপনার স্যালারিটা কিন্তু এখানে শুরু। তো অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন। তারপর রয়েছে যেটা অকুপেশন থেরাপিস্ট, সেটা আপনারা দেখে নেবেন যে অকুপেশন থেরাপিস্ট যারা আপনারা করে রেখেছেন তাদেরও কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হলো অবশ্যই BOT কোয়ালিফিকেশান, বোধ রয়েছে যে কি জাস্ট এডুকেশন বোধ সাইকোথেরাপিস্ট অ্যান্ড অকুপেশনাল থেরাপিস্ট, যেটা প্রত্যেক যে এই ডিপ্লোমা যারা করে রেখেন তারা কিন্তু এটা আবেদন করতে পারবেন। বাকি এটার স্যালারি সেটা হলো 24,600 থেকে আপনাদের কিন্তু স্যালারিটা শুরু। পরবর্তী যে পোস্ট সেটা হলো সিনিয়র ফিজিওথেরাপিস্ট। সো যারা BPT করে রেখেছেন তারা কিন্তু তাদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো এদের যে স্যালারি থাকবে সেটা হলো 24,600 থেকে আপনার কিন্তু স্যালারিটা থাকবে। তারপর রয়েছে পরবর্তী যে পোস্ট সেটা হলো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্ট। তো যারা MPhil করে রেখেছেন ক্লিনিক্যাল যে সাইকোলজি রয়েছে বা প্রফেশনাল ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল সাইকোলজি তারা কিন্তু আবেদন করতে পারবেন। বাকি যারা MPhil বা রিহ্যাবিলিটেশন সাইকোলজি অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন রিহ্যাবিলিটেশন সাইকোলজি তারাও কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। বাকি আপনাদের যে স্যালারি সেটা থাকবে 24,600 থেকে কিন্তু আপনার স্যালারিটা শুরু হবে। তো অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন। আর এখন দেখে নেব এটা যে কোন ডিপার্টমেন্ট থেকে এটা ভ্যাকেন্সিটা এসেছে। তো আপনার ডিপার্টমেন্টটা দেখে নিন, সেটা হলো ডিস্ট্রিক্ট ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন সেন্টার অফ চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিহ্যাবিলিটেশন সোসাইটি ফর ডিসেবলড খোয়াই ত্রিপুরা। অর্থাৎ আমাদের যে খোয়াই ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে কিন্তু যে DDSD যে সেন্টার রয়েছে সেখানে কিন্তু আপনাদের কিন্তু ভ্যাকেন্সিটা এসেছে। তো প্রথমে দিকে দিয়েছিলাম যে এটার যে ইম্পর্টেন্ট ডেটটা, আবার আপনাদেরকে ইম্পর্টেন্ট ডেটটা দেখিয়ে দিই যে এটা ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হবে, অর্থাৎ শুরু হয়েছে সেটা হলো 14/3/2024 থেকে, লাস্ট ডেট থাকবে 30/3/2024। এর মধ্যে কিন্তু আপনাদের কিন্তু এটা কিন্তু ফর্ম ফিল আপটা করে অবশ্যই আপনার কিন্তু জমা দিতে হবে। তারপর দেখে নেবেন এটার যে এজ লিমিটটা। তো এটার যে এজ লিমিটটা সেটা হলো অবশ্যই দ্য এজ অফ দ্য ক্যান্ডিডেট শুড বি উইদিন 40 ইয়ার্স অন দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন। অর্থাৎ আপনি যদি 40 বছর পর্যন্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। বাকি যারা SC এবং ST ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই এখানে বয়সের ছাড় থাকবে, যেটা প্রত্যেকটা রিক্রুটমেন্ট থাকে, অর্থাৎ 5 বছরের কিন্তু আপনারা বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। তো অবশ্যই এটা আপনারা দেখে নেবেন। বাকি এটার যে সিলেকশন প্রসেসটা সেটা একটু দেখে নিন। তো এটার যে সিলেকশন প্রসেসটা হলো রিটেন টেস্ট। আপনাদের কিন্তু প্রথমে অবশ্যই একটা রিটেন টেস্ট আপনাদের কিন্তু নেওয়া হবে। বাকি যারা পার্সোনাল ইন্টারভিউ অ্যান্ড ফর নন টেকনিক্যাল পোস্ট, যেটা অ্যাটেন্ডেন্ট কাম পিউন বা কাম মেসেঞ্জার, সেটাও কিন্তু আপনাদের কিন্তু নেওয়া হবে। অর্থাৎ আপনার যারা রিটেন টেস্ট উইল বি টেকনিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট। অর্থাৎ যারা রিটেন টেস্ট দেবেন সেটা হলো অনলি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড টেকনিক্যাল পোস্টের জন্য আপনাদের কিন্তু যে রিটেন টেস্ট সেটা কিন্তু দিতে হবে।
বাকি নন টেকনিক্যাল পোস্টের জন্য কিন্তু আপনার কিন্তু পার্সোনাল ইন্টারভিউ অ্যান্ড ফর নন টেকনিক্যাল পোস্ট সেটা কিন্তু আপনাদের কিন্তু যে ইন্টারভিউ সেটা কিন্তু আপনাদের কিন্তু দিতে হবে। আর ইন্টারভিউতে যে ডেটটা সেটা কিন্তু আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে, তো অবশ্যই এটা আপনারা দেখে নেবেন। বাকি ইন্টারভিউ যে ডেটটা সেটাও দিয়ে দিয়েছি কিন্তু। দেখুন, রিটেন টেস্ট ফর দ্য টেকনিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট উইল বি হেল্ড ইন কনফারেন্স হল অফ ডিএম অ্যান্ড কালেক্টর খোয়া ত্রিপুরা 25/4/2024। আপনারা কিন্তু যে টেকনিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে পোস্টগুলির জন্য আপনারা আবেদন করবেন সেটার যে পরীক্ষার দিন সেটা কিন্তু ঘোষণা এখানে দিয়ে দিয়েছে যে আপনাদের কিন্তু 25/4/2024 অর্থাৎ আগামী এপ্রিল মাসের 25 তারিখ কিন্তু আপনাদের পরীক্ষাটা হবে। আর যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু শুধুমাত্র টেকনিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টের জন্য কিন্তু আমাদের কিন্তু এখানে পরীক্ষাটা হবে। বাকি যারা নন টেকনিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন, যেমন অ্যাটেন্ডেন্ট কাম, পিউন কাম, মেসেঞ্জার, এইসব পদের জন্য কিন্তু আমাদের কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে। এখানে কিন্তু আপনাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে না, তো অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন। তো এটা আপনারা দেখে নেবেন। বাকি যারা টেকনিক্যাল বা যে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই যে পরীক্ষাটা হবে সেটা দিনক্ষণ আমি বলে দিয়েছি 25/4/2024। বাকি এটা যে পরীক্ষার মার্ক থাকবে সেটা হলো দেখে নিন, এখানে বলা আছে যে রিটেন টেস্ট উইল বি হেড অন 20 মার্কস, অর্থাৎ 20 মার্কের কিন্তু আপনাদের পরীক্ষা হবে। আর 5 মার্কে কিন্তু পার্সোনাল ইন্টারভিউ ফর টোটাল মার্ক 25, অর্থাৎ 25-এর কিন্তু আপনাদের পরীক্ষা হবে। 20 মার্কের হবে আপনাদের কিন্তু রিটেন টেস্ট, আর বাকি 5 মার্ক থাকবে আপনাদের কিন্তু ইন্টারভিউর জন্য, তো অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন। আর পার্সোনাল ইন্টারভিউ ফর যে নন টেকনিক্যাল পোস্ট রয়েছে, যেটা পার্সোনাল ইন্টারভিউ ডেট সেটাও কিন্তু দিয়ে দিয়েছে, সেটা হলো 7/5/2024, অর্থাৎ আপনারা কিন্তু যে পার্সোনাল ইন্টারভিউ হবে সেটার ডেটও কিন্তু একটার মধ্যে দিয়ে দিয়েছে, তো অবশ্যই সেটা আপনারা নোট করে নেবেন। তো এটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর এটার যে ফর্মটা সেটা কিন্তু আমি যাদের ফর্মটা দরকার হবে সেটা আমি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন, সেটার ফর্মটা কিন্তু আমি দিয়ে দেবো। এটা কিন্তু ফিল আপ করে আপনারা সরাসরি কিন্তু এখানে নিয়ে আপনাদের কিন্তু জমা দিতে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে রিকোয়েস্ট করব আপনারা সবাই প্লিজ একটা করে লাইক করবেন, যাতে প্রত্যেকটা ভিডিও সবার প্রথমে আপনাদের সামনে নিয়ে আসতে উৎসাহিত বোধ করি। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন এ পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।